নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা প্রতিটি জীবের তথা প্রতিটি সনাতন ধর্মের মানুষ এবং সর্বোপরি সকলের অবশ্যই জানা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু দশম অধ্যায়, শ্রীমদ্ ভগবত গীতার দশম অধ্যায় বিভূতি যোগের 14 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনারা শুনতে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার দশম অধ্যায় 14 নং শ্লোকে অর্জুনও বলছে, অর্থাৎ অর্জুন কি বলছেন? ভগবানকে অর্জুন বলছেন, সর্বমিতদ ঋতাং মন্য যস্মাৎ পদসি কেশব নহিতে ভগবন ব্যক্তিং বিদুর্দ্রৈপং ন দানপা। এই যে শ্লোকটি অর্জুন বললেন, এটা অনুবাদে অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন, হে কেশব, অর্থাৎ এখানে কিন্তু বাসুদেব শ্রীকৃষ্ণকে কেশব সম্বোধন করেছেন অর্জুন। তুমি আমাকে যা বলছো আমি সর্বতোভাবে সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউ তোমার তত্ত্ব যথাযথভাবে জানতে পারে না। অর্থাৎ এখানে অর্জুন ভগবানকে বলছে যে তুমি আমাকে যা বলছো আমি তা বিশ্বাস করি, কিন্তু যে দেবতা অথবা দানবেরা কেউ যে তোমার এই তত্ত্ব তা যথাযথভাবে জানতে পারে না। এই কথাকে বলছেন অর্জুন ভগবানকে বলছেন। প্লিজ শ্রোতা বন্ধুরা, এরপর এই যে শ্লোকটির তাৎপর্য কি আছে? তাৎপর্য বলছেন অর্জুন এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছে যে নাস্তিক ও আসরিক ও ভাবাপন্ন মানুষেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। অর্থাৎ যে সকল মানুষ নাস্তিক, যারা ভগবানের প্রতি বিশ্বাস রাখে না, কিংবা যারা আসরিক ভাবাপন্ন, যাদের মধ্যে এই যে আসরিক চিন্তা ভাবনা থাকে, তারা কিন্তু কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কারণ তাদের মধ্যে তাদের সে চিন্তা ভাবনাই ভগবানকে জানার পথে তাদের বাধা দেয়। এরপর ভগবান বলছেন যে এমনকি দেবতারাও পর্যন্ত তাকে জানতে পারে না। সুতরাং আধুনিক যুগের তথাকথিত পণ্ডিতদের সম্বন্ধে আর কি বলার আছে? ভগবানের কৃপায় অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব এবং তিনি শুদ্ধ। তাই আমাদের অর্জুনকে পদাঙ্ক অনুসরণ করা উচিত। শ্রোতা বন্ধুরা, অর্জুন কিন্তু বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর এবং শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব। তাই অর্জুন এই কথাটি কিন্তু বুঝতে পেরেছিলেন, এটি পরম তত্ত্ব ও পরম সত্য। তাই আমাদের কি করা উচিত? আমাদের সেই যে অর্জুনের পথ অবলম্বন করা উচিত। তিনি ভগবত গীতায় প্রামাণিক কথা থেকে গ্রহণ করেছিলেন। 4th অধ্যায় যে বিষয়ে বর্ণনা করে বলা হয়েছে, পরম্পরা নষ্ট হয়ে যাবার ফলে ভগবত গীতারও জ্ঞান বিলুপ্ত হয়েছে। এই যে পরম্পরা এখানে কি বলেছে? পরম্পরার কথার অর্থ হচ্ছে গুরু ও শিষ্যের যে পরম্পরা, এই যে পরম্পরা বিলুপ্ত হয়ে যাওয়ার সাথে সাথে, নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে এই যে ভগবতের জ্ঞান তাও কিন্তু ক্রমশ বিলুপ্ত হচ্ছে। তাই অর্জুনের মাধ্যমে ভগবান সেই পরম্পরার পুনঃপ্রতিষ্ঠা
করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান পুনরায় সেই যে গুরু শিষ্যের পরম্পরা তা কিন্তু আবারও পুনঃপ্রতিষ্ঠা করেছে। কিসের মাধ্যমে? অর্জুনের মাধ্যমে। কারণ অর্জুনকে তিনি তার সখা ও পরম ভক্ত বলে বিবেচনা করেছিলেন। ভগবান অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুনকে কিন্তু সখা এছাড়াও তার যে পরম ভক্ত হিসাবে বিবেচনা করেছেন এবং তিনি মনে করেছেন যে অর্জুন তার শ্রেষ্ঠ ভক্ত। সেই জন্যই গীতোপনিষদ ও ভগবদ গীতার উপস্থাপনায় আমরা উল্লেখ করছি যে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে ভগবদ গীতার জ্ঞান আরোহণ করা উচিত। যখন পরম্পরা নষ্ট হয়েছিল তখন তা পুনর্জীবিত করার জন্য অর্জুনকে মনোনীত করা হয়। শ্রীকৃষ্ণের সমস্ত নির্দেশগুলি অর্জুন যেভাবে গ্রহণ করেছিলেন তা আমাদের করা উচিত। তাহলেই আমরা এই যে ভগবদ গীতার সার মর্ম উপলব্ধি করতে পারব এবং তখনই কেবল আমরা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতে পারবো। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে অর্জুন বলছেন যে দেখতে অর্জুন যেভাবে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের সখা থেকে ভগবান এছাড়াও তিনি ভগবানের একনিষ্ঠ ভক্ত হয়ে উঠেছিলেন। সুতরাং এছাড়াও অর্জুন যেভাবে ভগবদ গীতার ভক্ত হয়ে উঠেছিলেন, আমাদের উচিত সেই পথ অবলম্বন করে এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর বলে জানতে হবে এবং আমরাও পরমেশ্বর অর্থাৎ পরমেশ্বর শ্রীকৃষ্ণকে ভগবান বলে আমাদের তা মানতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার বিভূতি যোগের 14 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক 15 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় 15 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন, স্বয়মে আত্মানাং বৃদ্ধ তং পুরুষোত্তম ভূত ভাবন ভূতেষু দেব জগৎ প্রতি। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ যে বললেন, এই যে 15 নং শ্লোকে ভগবান যে বললেন, এই শ্লোকের অর্থ কি? এই শ্লোকের অর্থ হচ্ছে, অনুপাতে বলছে, হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে দেব হে জগৎপতে, তুমি নিজেই তোমার চির শক্তির দ্বারা নিজের সম্বন্ধে অবগত আছো। এই কথা কে বলছে? এই কথা অর্জুন বলছে বাসুদেব শ্রীকৃষ্ণকে। বন্ধুরা, এরপর তাৎপর্য কি বলছে? অর্জুন বলছে, অর্জুন ও অর্জুনের অনুগামীদের মতো যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত, তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে। নাস্তিক ও আসরিক ও ভাবাপন্ন মানুষেরা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারে না। মনোধর্ম প্রসূত যে কল্পনা ভগবানের থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায়, তা একটি অত্যন্ত গহীত পাপ। এবং যারা ভগবান শ্রীকৃষ্ণকে জানে না, অর্থাৎ যে সকল মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে জানে না, তাদের ভগবদ গীতার ব্যাখ্যার চেষ্টা করা উচিত নয়।
ভগবত গীতা শ্রীকৃষ্ণের বাণী এবং যেহেতু তা কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান, তা আমাদের অর্জুনের মতন শ্রীকৃষ্ণের কাছ থেকেই বোঝার চেষ্টা করা উচিত। নাস্তিকের কাছ থেকে তা কখনোই গ্রহণ করা উচিত নয়। শ্রোতা বন্ধুরা, এরপর শ্রীমদ্ ভগবত গীতাতে কি বলা হয়েছে দেখুন। শ্রীমদ্ ভগবত গীতাতে বলছে, বদন্তি তত্ত্বত বিদস্ত তত্ত্বং যোগ জ্ঞান মদ্যই আম ব্রহ্মতি পরমাত্মা নেতি ভগবান নীতি শব্দতে। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে দেখুন, এখানে বলা হচ্ছে যে পরম তত্ত্বকে তিনটি রূপে উপলব্ধি করা যায়। অর্থাৎ এই যে পরম তত্ত্ব, এই পরম তত্ত্বকে তিনটি রূপে উপলব্ধি করা যায়। তা কি কি? তা হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম, সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং সবশেষে পরমেশ্বর ভগবানের রূপে। সুতরাং পরম তত্ত্বের চরম উপলব্ধির স্তরে কেবল পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে আসতে পারা যায়। সাধারণ মানুষ এমনকি নির্বিশেষ ব্রহ্ম ও সর্বভূতে বিরাজমান পরমাত্মাকে উপলব্ধি করেছে যে মুক্ত পুরুষ, তারাও ভগবানের সবিশেষ তত্ত্বকে না বুঝতে পারে। তাই এই ধরনের মানুষেরা পরম তত্ত্ব বা পরম ব্যক্তিত্ব শ্রীকৃষ্ণ কর্তৃক কথিত শ্রীমদ্ ভগবত গীতার শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে বোঝার চেষ্টা করতে পারে। নির্বিশেষবাদীরা কখনো কখনো শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকারও করেন অথবা তার প্রমাণিকতার স্বীকারও করেন। তবু বহুমুক্ত পুরুষ তাকে পুরুষোত্তম বা পরম পুরুষ বলে বুঝতে পারেন না। তাই অর্জুন তাকে পুরুষোত্তম বলে এখানে সম্বোধন করেছে। শ্রোতা বন্ধুরা, অর্জুন এখানে ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন। তবু অনেকেই আছে যে শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের পিতা বলে বুঝতে নাও পারে। তাই এখানে অর্জুন তাকে ভূত ভাবন বলে সম্বোধন করেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে অনুবাদী অর্জুন যে ভগবানকে কয়েকটি নামে সম্বোধন করেছেন, অর্থাৎ পুরুষোত্তম, ভূত ভাবন, ভূতেশ, দেব জগৎপতি, এই যে সকল নামে অর্জুন বাসুদেব শ্রীকৃষ্ণকে সম্বোধন করেছেন। তাহলে এই যে নামগুলোর ব্যাখ্যা করা হচ্ছে, আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। এরপর বলছে যে আর তাকে সর্বজীবনের পরম পিতা বলে জানলে অনেকে তাকে পরম নিয়ন্তা রূপে নাও জানতে পারে। তাই এখানে তাকে ভূতেশ অথবা সর্বভূতের পরম নিয়ন্তা বলে সম্বোধন করা হয়েছে। আর এমনকি কৃষ্ণকে সর্বভূতের পরম নিয়ন্ত্রা বলে জানলেও অনেকে তাকে সমস্ত দেব দেবীর উৎস বলে নাও জানতে পারে। তাই তাকে এখানে দেব অর্থাৎ সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে সম্বোধন করা হয়েছে। আর এমনকি তাকে সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে জানলেও অনেকে তাকে সমস্ত জগতের প্রতিরূপে নাও জানতে পারে। তাই তাকে এখানে জগৎপতি বলে সম্বোধন করা হয়েছে।
এভাবেই অর্জুন উপলব্ধির মাধ্যমে এই শ্লোকটি কৃত কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে এবং এবং আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানার চেষ্টা করা উচিত। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন কেন এই সকল নামে সম্বোধন করেছে তা কিন্তু আপনাদের সাথে খুবই সুন্দরভাবে আলোচনা করলাম এবং আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। এবং সর্বশেষ যেখানে বলা হয়েছে যে এই যে অর্জুনের পদাঙ্ক অর্থাৎ অর্জুন যে পথ অবলম্বন করেছেন সে পথ অবলম্বন করে আমাদেরকেও এই পথে চলতে হবে এবং শ্রীকৃষ্ণ অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণকে জানার চেষ্টা কিন্তু করতে হবে। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 15 নং শ্লোক। আশা করছি আপনাদের ভালো লেগেছে। শ্রোতা বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। এই পরবর্তী শ্লোক 16 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তা যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের 16 নং শ্লোকে ভগবান বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্রস্ত মহর্ষ শেষেন দিব্যা রস্য বিভূতয় যাভি বিভূতি ভি লোকম অনি মাস্তস্য ব্যাপ্পা তৃষ্টস্যি। শ্রোতা বন্ধুরা, এই যে শ্লোকটি বলছেন ভগবান, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? এই শ্লোকের অনুবাদে বলা হচ্ছে যে তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোক সমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, তোমার এই সমস্ত দিব্য প্রভৃতি বা বিভূতি সমূহ কেবল তুমি বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। শ্রোতা বন্ধুরা, এত সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা করা হলো অনুপাতে। এরপর তাৎপর্য কি বলা হচ্ছে? তাৎপর্য বলা হচ্ছে এই শ্লোকটি পড়ে প্রতীয়মান হচ্ছে যে অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে অবগত হয়ে ইতিমধ্যেই পরিতুষ্ট হয়েছেন। শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুনের ব্যক্তিগত অভিজ্ঞতা, বুদ্ধি, জ্ঞান ও মানুষের পক্ষে লভ্য সবকিছুই ছিল এবং এগুলির দ্বারা তিনি শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে উপলব্ধি করতে পেরেছেন। ভগবান সম্বন্ধে তার মনে কোনো সংশয় কিন্তু নেই। তবু তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছিলেন তার সর্বব্যাপ্ত বিভূতির কথা সব বিস্তারে বর্ণনা করতে। সাধারণ মানুষেরা এবং বিশেষ করে নির্বিশেষবাদীরা প্রধানত পরম তত্ত্বের সর্বব্যাপ্ত রূপের প্রতি আগ্রহী। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছেন যে তার বিবিধ শক্তির মাধ্যমে তার সর্বব্যাপ্ত রূপে তিনি কিভাবে বিরাজ করেন। এখানে আমাদের বোঝা উচিত যে অর্জুন একজন সাধারণ মানুষ হয়ে শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলি করেছেন। শ্রোতা বন্ধুরা, এই যে শ্লোকটিতে বলা হচ্ছে এখানে আমাদের এটা বোঝা উচিত যে অর্জুন একজন সাধারণ মানুষ হিসাবে ভগবানকে এই প্রশ্নগুলো করছেন। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 16 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলের প্রথমবার শুরু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ।
এর পরবর্তী শ্লোক 17 নং শ্লোক অবশ্যই আপনারা সবাই শুনতে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ 17 নং শ্লোক অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের 17 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কথং বিদ্যামহং যোগিস্তাং সদা পরিচিতস্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিত্তয়োষি ভব ভগবন্ময়া। শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান এই যে শ্লোকটির অনুপাতে ভগবান কি বলছেন? ভগবান অনুপাতে বলছেন, হে যোগেশ্বর, হে যোগেশ্বর, কিভাবে সর্বদা আমি তোমার চিন্তা করব এবং কিভাবে আমি তোমাকে জানতে পারবো। হে ভগবান, কোনো বিবিধ রূপের মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব। এই কথাগুলো কিন্তু ভগবানকে কে বলছে? অর্জুন বলছে। তাৎপর্য এখানে কি বলা হচ্ছে? তাৎপর্য বলছে যে পূর্ববর্তী অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার যোগ ও মায়ার দ্বারা আবৃত থাকেন। যারা তার চরণে সর্বতোভাবে আত্মসমর্পণ করেছেন এবং ভক্তরাই কেবল তাকে দর্শন করতে পারে। এখন অর্জুন মনে করছে যে এবং ভক্তরাই কেবল যে তাকে দর্শন করতে পারেন। এরপর অর্জুন মনে করে তার বন্ধু শ্রীকৃষ্ণ ভগবত্তা সম্বন্ধে কোনো সংশয়ই নেই, কিন্তু তিনি জানতে চান কিভাবে সাধারণ মানুষ সর্বব্যাপক ও পরমেশ্বর ভগবানকে জানতে পারবে। এ কথা অর্জুন ভগবানের থেকে জানতে চান, কিভাবে সাধারণ মানুষ অর্জুন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবে। কোনো সাধারণ মানুষ, নাস্তিক ও অসুরেরা শ্রীকৃষ্ণকে কিন্তু জানতে পারে না। অর্থাৎ যে সকল মানুষ নাস্তিক, যাদের ভগবানের প্রতি কোনো রকম বিশ্বাস নেই এবং আসরিক চিন্তা ভাবনায় যারা মগ্ন থাকে, তারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবে না। কারণ তিনি তার যোগ ও মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত থাকেন। অর্জুন আবার এই প্রশ্নগুলো করেছেন তাদের মঙ্গলের জন্যই। উত্তম ভক্ত কেবল তার নিজের জানার জন্যই আগ্রহী নন, কিন্তু সমগ্র মানব জাতিকে জানানোই তার উদ্দেশ্য। অর্থাৎ এখানে অর্জুন একজন উত্তম ভক্ত। সুতরাং অর্জুন যেহেতু একজন উত্তম ভক্ত, তাই তার একার কিন্তু এই বিষয়ে জানার কোনো আগ্রহ নেই। সেই যে সকল মানব সমাজ, মানব জাতিকে ভগবানের স্বরূপের কথা জানাতে চায়, তাই ভগবানকে জিজ্ঞাসা করছে, ভগবানকে প্রশ্ন করছে, এটাই হচ্ছে তার উদ্দেশ্য। সুতরাং যেহেতু অর্জুন ভগবত ভক্ত বৈষ্ণব, তার অহিত কৃপার বশীভূত হয়ে তিনি ভগবানের সর্বব্যাপকতার নিগূঢ় রহস্যের আবরণ জনসাধারণের কাছে উন্মোচিত করেছেন। তিনি শ্রীকৃষ্ণকে বিশেষত যোগীন বলে সম্বোধন করেছেন। অর্থাৎ তিনি বাসুদেব শ্রীকৃষ্ণকে যোগীন বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ যোগ ও মায়া শক্তির অধীশ্বর। এই শক্তির প্রভাবে তিনি সাধারণ মানুষের কাছে নিজেকে আচ্ছাদিত করে রাখেন অথবা প্রকাশিত করেন। যে মানুষের শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নেই, সেই শ্রীকৃষ্ণের কথা সবসময় চিন্তা করতে পারে না। অর্থাৎ যে ব্যক্তি বা যে মানুষের বাসুদেব শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নেই,
সে কিন্তু কখনোই ভগবানের কথা চিন্তা করতে পারে না। তাই তাকে এই যে জড় জাগতিকভাবে চিন্তা করতে হয়। অর্জুন এই যে জড় জগতে বিষয়াসক্ত মানুষের কথা বিবেচনা করেছেন। কেষু কেষু চ ভাবেষু কথাটি জড় প্রকৃতির নির্দেশ করে। যেহেতু এই যে জড় জাগতিক মানুষেরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃতিক স্বরূপ উপলব্ধি করতে পারে না, তাই তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে জড় বিষয়ের মনকে নিবৃষ্ট করতে এবং তারও মাধ্যমে প্রকাশিত শ্রীকৃষ্ণকে দেখবার চেষ্টা করতে। তাহলে এইভাবে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে ভগবান অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণকে কিভাবে দেখার চেষ্টা করা উচিত আমাদের সকলে। নিজের সেই মনের অর্থাৎ অপ্রাকৃতিক স্বরূপ উপলব্ধি করতে এখানে বলা হয়েছে, এবং নিজের মনকে নিবৃষ্ট করতে এবং ভগবানকে দেখবার চেষ্টা করার জন্য বলা হচ্ছে। নিজের অন্তরাত্মার মধ্যে ভগবানকে খোঁজার কথা এখানে কিন্তু বলা হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 17 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক 18 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায়ের 18 নং শ্লোকে ভগবান কি বলছেন, অর্থাৎ এখানে অর্জুন কি বলছে দেখুন। বিস্তর রেণ আত্মনং যোগং বিভূতিং চ জনার্দন ভূয়ং কথয় তৃপ্তিঃ শৃণ্বত নাস্তি মেহ মৃতম। অর্থাৎ এখানে যে শ্লোকটি বলা হলো, এই শ্লোকের অনুবাদে কি বলছে অর্জুন ভগবান কি বলছেন, হে জনার্দন তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমরা উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, তা আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি। তাৎপর্যে বলা হয়েছে যে এই ধরনের কথা শৌনক মুনির নেতৃত্বে বলা হয়েছে যে দেখুন, শৌনক মুনির নেতৃত্বে নৈম শারণ্যের ঋষিরাও সুত গোস্বামীকে বলেছিলেন। কি বলেছেন দেখুন, সে বিবৃতিটা হচ্ছে বয়মতু ন ব্রিটিশপ্রাণ উত্তর শ্লোক বিক্রমে যচ্ছৃণাতং রসজ্ঞানং সাধু পদে পদে। এই কথা এখানে কিন্তু বলা হয়েছে। এবং এরপর বলা হচ্ছে যে উত্তম শ্লোকের দ্বারা বন্দিত শ্রীকৃষ্ণের অপ্রাকৃতিক লীলা নিরন্তর শ্রবণ করলেও কখনো পরিপূর্ণ তৃপ্তি লাভ করা যায় না। ভগবানের সঙ্গে এই যে অপ্রাকৃতিক সম্পর্ক যারা যুক্ত হয়েছে, এই যে ভগবানের সঙ্গে যারা যুক্ত হয়েছে, তারা পদে পদে তারা অপ্রাকৃতিক লীলা রস আচ্ছাদন করে থাকেন। এভাবে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে বিশেষ করে কিভাবে তিনি সর্বব্যাপ্ত রূপে বিরাজমান তা জানতে ঐকান্তিকভাবে আগ্রহী। তাই ভগবান বলছেন দেখুন, এখনো অমৃতম সম্বন্ধে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে
যে কোনো বর্ণনায় অমৃতম এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এই অমৃত আচ্ছাদন করা যায়। আধুনিক গল্পে উপন্যাস ও ইতিহাস ভগবানের অপ্রাকৃতিক লীলা থেকে ভিন্ন। জাগতিক গল্প একবার পড়ার পরই মানুষ অবসাদ বোধ করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণে কখনোই ক্লান্তি আসে না। সেই জন্যই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাস ভগবানের অবতার সমূহের লীলা কাহিনীর বর্ণনারও পরিপূর্ণ। যেমন পুরানো অতীতের ইতিহাস, যাতে রয়েছে ভগবানের বিভিন্ন অবতারের লীলা সমূহের বর্ণনা। এভাবে ভগবানের এই সমস্ত লীলা কাহিনী সমন্বিত এই যে পাঠ্য বিষয় বারবার পাঠ করলেও নিত্য নব রসেরও আচ্ছাদন লাভ করা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ে 18 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই সমাপ্ত হচ্ছে। এর পরবর্তী শ্লোক 19 নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন সবাই শুনতে থাকুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে সবাই শুনতে থাকুন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা 10ম অধ্যায় 19 নং শ্লোকে শ্রী ভগবান অর্থাৎ এখানে ভগবান স্বয়ং বলছেন। ভগবান কি বলছেন? ভগবান বলছেন, হন্ত তে কথই ইষ্যামি দিব্য হন্ত বিভূতয় প্রধানত্ব কুরুশ্রেষ্ঠ নভ্যস্ত বিস্তরস্য। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে অনুপাতে কি বলা হচ্ছে? অনুপাতে ভগবান বলছেন, পরমেশ্বর ভগবান বলছেন, হে কুরুশ্রেষ্ঠ, হ্যাঁ আমি আমার দিব্য প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো। যেহেতু আমার এই যে বিভূতি সমূহ অন্তহীন। এই কথা কে বলছে? এই কথা ভগবান বলছেন। ভগবান স্বয়ং বলছেন। শ্রোতা বন্ধুরা, ভগবান স্বয়ং বলছেন এই কথা কাকে? অর্জুনকে বলছেন। তাহলে এত সুন্দরভাবে অনুবাদের ব্যাখ্যা করা হলো। এরপর তাৎপর্যে কি বলা হচ্ছে? তাৎপর্যে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণের মহত্ব ও তার বিভূতি উপলব্ধি করা সম্ভব নয়। স্বতন্ত্র জীবাত্মার ইন্দ্রিয়গুলি সীমিত এবং তা দিয়ে শ্রীকৃষ্ণের বিষয় পূর্ণরূপে জানা যায় না। তবু ভক্তেরা শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করেন, কিন্তু তাদের এই যে প্রয়াস তা এমন নয় যে কোনো বিশেষ সময়ে অথবা জীবনের কোনো বিশেষ স্তরে তারা শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম হবেন। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত আলোচনা এতই উপাদেয় যে তা ভক্তদের কাছে অমৃত বধ প্রতিভাত হয়। এভাবেই ভক্তেরা তা উপভোগ করেন। শ্রীকৃষ্ণের বিভূতি ও তার বিভিন্ন শক্তির কথা আলোচনা করে শুদ্ধ ভক্তেরা দিব্য আনন্দ অনুভব করে। তাই তারা শ্রবণ ও কীর্তন করতে চান।
শ্রীকৃষ্ণ জানেন যে জীবেরা তার বিভূতির কুল ও কিনারা পায় না। তাই তিনি তার বিভিন্ন শক্তির ও মুখ্য প্রকাশগুলি কেবল বর্ণনা করতে সম্মত হয়েছেন। প্রধানতভাবে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা পরমেশ্বর ভগবানের শক্তির কয়েকটি মুখ্য প্রকাশ কেবল অনুভব করতে পারি। কেননা তার শক্তি অনন্ত। তার শক্তি কেমন? অনন্ত। সেই অনন্ত শক্তিকে পরিপূর্ণভাবে জানা কখনোই সম্ভব নয়। আর এই শ্লোকে ব্যবহৃত করা বিভূতি শব্দটির মাধ্যমে সেই ঐশ্বর্যের উল্লেখ করা হয়েছে, যার দ্বারা তিনি সমগ্র সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন। অমরকোশ অভিযানে বিভূতি শব্দের অর্থ বলা হয়েছে একটি অসাধারণ ঐশ্বর্য। নির্বিশেষবাদীরা অথবা সর্বশেষবাদীরা পরমেশ্বর ভগবান বা ভগবানের অসাধারণ বিভূতি বা তার দিব্য শক্তির প্রকাশ উপলব্ধি করতে পারে না। জড় ও চিন্ময় উভয় জগতেই ভগবানের শক্তি ভিন্ন ভিন্ন প্রকাশের মাধ্যমে ব্যক্ত হয়েছে। এখন শ্রীকৃষ্ণ তা এমনভাবে বর্ণনা করেছেন যে একজন সাধারণ মানুষ তা প্রত্যক্ষ করতে পারে না। তাহলে একজন সাধারণ মানুষ তা প্রত্যক্ষ করতে পারে না। এভাবেই ভগবান তার বৈচিত্র্যময় শক্তির কেবল আংশিক বর্ণনা করেছেন। শ্রোতা বন্ধুরা, এভাবে ভগবান তার বৈচিত্র্যময় যে শক্তির কথা তা আংশিক বর্ণনা করেছেন। শ্রোতা বন্ধুরা, এখানেই সমাপ্ত হচ্ছে 19 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। এবং চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পরবর্তী শ্লোক 20 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা 10ম অধ্যায় 20 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলছেন অহতমানাং গূঢ়কেশ সর্বভূতাশয়শ্রিত অহম দিশ্চ মধ্যম চ ভূতানায়স্থ এব চ। অর্থাৎ এখানে অনুপাতে কি বলা হচ্ছে? অনুপাতে বলছে যে হে গৌড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করতে পারি। অবস্থিত সেই পরমাত্মা আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। শ্রোতা বন্ধুরা, এত সুন্দরভাবে কিন্তু বলা হয়েছে। এরপর তাৎপর্য কি বলছেন দেখুন। তাৎপর্য এখানে বলছে যে এই শ্লোকে অর্জুনকে গৌড়াকেশ বলে সম্বোধন করা হয়েছে। অর্থাৎ যিনি নিদ্রারূপী তামসকে জয় করেছেন। যারা অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত, তারা কখনোই জানতে পারে না যে পরমেশ্বর ভগবান কিভাবে বিবিধ প্রকারের এই যে জড় ও চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করেন।
তাই অর্জুনকে শ্রীকৃষ্ণের এইভাবেই সম্বোধন করা অত্যন্তই গুরুত্বপূর্ণ। অর্জুন যেহেতু এই তামসেরও অতীত, তাই পরমেশ্বর ভগবান তার বিভিন্ন বিভূতির কথা তার কাছে বর্ণনা করতে সম্মত হয়েছে। শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে জ্ঞাপন করেছেন যে তার মুখ্য বিস্তারের মাধ্যমে তিনি সমস্ত বিশ্ব চরাচরের আত্মা। সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান নিজেকে সাংস পুরুষাবতারের রূপে প্রকাশিত করেন এবং তার থেকে সব কিছু সৃষ্টি হয়। তাই তিনি মহত্তর বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির আত্মা, সমগ্র জড়শক্তির সৃষ্টির কারণ নয়। প্রকৃতপক্ষে এই যে মহাবিষ্ণু মহত্তর বা সমগ্র জড়শক্তিতে প্রবেশ করলেও বা করেন তিনি তারই আত্মা। মহাবিষ্ণু যখন প্রকাশিত ব্রহ্মাণ্ডগুলির মধ্যে প্রবেশ করেন তখন তিনি আবার তার প্রতিটি সত্তার অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশিত করেন। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পারি যে চিন্ময় স্ফুলিঙ্গের উপস্থিতির ফলে জীবের এই যে জড় দেহে সক্রিয় হয়। এই চিন্ময় স্ফুলিঙ্গ ব্যতীত দেহের কোন বিকাশ হতে পারে না। তেমনি যে পরম আত্মা শ্রীকৃষ্ণ প্রবেশ না করা পর্যন্ত জড় জগতে কোন রকমই বিকাশ হতে পারে না। ভগবান বলছেন যে সুবল উপনিষদে বর্ণনা করা হয়েছে যে প্রকৃতাঙ্গদি সর্বভূতাস্ত অন্তর্যামী সর্বশেষী চ নারায়ণ। পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপী সব কয়েকটি প্রকৃতিও বা প্রকৃতির ব্রহ্মাণ্ডে বিরাজমান। তাই এখানে শ্রীমদ্ ভগবদ গীতায় 3টি পুরুষ অবতারের বিষয় যে বর্ণনা করা হয়েছে তাদের কথা আবারও স্বাতন্ত্র তত্ত্ব বর্ণিত আছে। বিষ্ণুক্ত ত্রিণি রূপাণি পুরুষা খান নথে, অর্থাৎ এখানে কিন্তু তা বলা হয়েছে বিদু পরমেশ্বর ভগবান এই জড় জগতে কামন বা কারণ দায়িনী কামনি বিশ্ব গর্ভদক সাই বিষ্ণু ও ক্ষীরোদক সাই বিষ্ণু এই যে 3টি রূপে নিজেকে প্রকটিত করেন। ব্রহ্মসংহিতায় মহাবিষ্ণু বা কারণদ কষাই বিষ্ণুর প্রকাশ বর্ণনা আছে। যং করুণান্ন বজলনে ভবন্তি স্ম যোগ নিদ্রাম সর্বকারণে পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণু রূপে কারণ সমুদ্রে শায়িত থাকে। তাই পরমেশ্বর ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল উৎস। তাহলে কে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের? পরমেশ্বর ভগবান। প্রকৃতিতে বিশ্ব চরাচরের পালনকর্তা এবং সমগ্র শক্তির সংহারকর্তা। এই যে প্রকৃতি অর্থাৎ প্রকৃতি চরাচরের বিশ্ব চরাচরের পালনকর্তা তথা সংহারকর্তা কে? স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 20 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। এর পরবর্তী শ্লোক 21 নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন তা আপনাদের সাথে বিস্তারিত বর্ণনা করা যাক।
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় 21 শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আদিত্যানাম মৃষ্ণ জ্যোতিরাহ রবিরং সুমান মরিচিম্মতামস্মি নক্ষত্রাণাং মহোষসী। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ এই যে শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণময় সূর্য, মরুতদের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দরভাবে তাহলে অনুবাদের ব্যাখ্যা করলেন। এরপর ভগবান তাৎপর্যে কি বলছেন? ভগবান তাৎপর্যে বলছেন, দ্বাদশ আদিত্যের মধ্যে শ্রীকৃষ্ণ প্রধান, অর্থাৎ দ্বাদশ যে আদিত্যের মধ্যে শ্রীকৃষ্ণ প্রধান। আকাশে অসংখ্য উজ্জ্বল জ্যোতিষ্কদের মধ্যে সূর্য মুখ্য। ব্রহ্মসংহিতায় সূর্যকে ভগবানের উজ্জ্বল নয়ন রূপে গণ্য করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন যে অন্তরিক্ষে 50 রকমের বিভিন্ন বায়ু প্রভাবিত হচ্ছে এবং এগুলো নিয়ন্ত্রণকারী দেবতা মরীচি শ্রীকৃষ্ণই প্রধানত, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতিনিধি মাত্র। অসংখ্য নক্ষত্রদের মধ্যে রাত্রিবেলায় চন্দ্রই সবচেয়ে উজ্জ্বল এবং এভাবেই চন্দ্র শ্রীকৃষ্ণের প্রতিনিধি। এই শ্লোক থেকে প্রতীয়মান হয় যে চন্দ্র একটি নক্ষত্র, আর তাই যে সমস্ত নক্ষত্র আকাশে ঝলমল করে সেগুলিতেও সূর্যের আলোক প্রতিফলিত হচ্ছে। ব্রহ্মাণ্ডের মধ্যেও অনেকগুলি সূর্য রয়েছে। এই যে তত্ত্বটি বৈদিক শাস্ত্রে গৃহীত হয়, সেই একটি এবং সূর্যের প্রতিফলনের দ্বারা যেমন চন্দ্র আলোকিত হয়, সেই রকম নক্ষত্রগুলিও আলোকিত হয়। যেহেতু ভগবত গীতা এখানে চন্দ্রকে নক্ষত্রগুলির অন্যতম বলে নির্দেশ করেছে, তাই উজ্জ্বল নক্ষত্রগুলি সূর্য নয়, বরং সেগুলো চন্দ্রের মতন একটা নক্ষত্র। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 21 শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার এই পরবর্তী শ্লোক 22 শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় 22 শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বেদানাং সাম বেদ অস্মি দেবানমস্মি বাসব ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ভূতানাম অস্মি চেতনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান বললেন, এর অনুবাদে কি বলছেন? অনুবাদে বলছেন, সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যেই আমি চেতনা। তাৎপর্য ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে জড় চেতনের মধ্যে পার্থক্য এই যে জীবসত্তার মতো জড় চেতনা নেই, তাই চেতন সর্বশ্রেষ্ঠ ও নিত্য। জড় পদার্থ সমন্বয়ের ফলে কখনো চেতনা সৃষ্টি করা যায় না। তাহলে ভগবান দেখুন কত সুন্দরভাবে বলেছেন, এই যে জড় পদার্থের যে সমন্বয়ের ফলে কখনোই চেতনা সৃষ্টি করা
যায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় 22 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক 23 নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা 10ম অধ্যায় 23 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, রুদ্র নাম শঙ্কর শাস্মি বিদত্ত বিদস্য যক্ষর রক্ষসাম বসুনাং পাবক স্মাস্মি মেরু শিখরি নাম মহম। শ্রোতা বন্ধুরা, এই যে শ্লোকটি ভগবান বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি ধনু, কুবের, বসুদেবের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সমূহের মধ্যে আমি মেরু। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কথা ভগবান কিন্তু বলছেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্য কি বলছেন? ভগবান তাৎপর্য বলছেন যে একাদশ রুদ্র আছেন এবং তাদের মধ্যে শঙ্কর বা শিব প্রধান। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের তমগুণের নিয়ন্ত্রক এবং ভগবানের গুণবতারক। যক্ষ ও রাক্ষসদের অধিপতি কুবের ও দেবতাদের সমস্ত ধন সম্পদের কোষাধ্যক্ষ এবং তিনি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। মেরু একটি সুবিখ্যাত পর্বত যা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান এত সুন্দরভাবে বর্ণনা করেছে এবং মেরু একটি সুন্দর পর্বত যা কিনা প্রাকৃতিক নানান সম্পদে পরিপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে সমাপ্ত হচ্ছে 23 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। এর পরবর্তী শ্লোক 24 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় 24 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন, পুরুধসাং চ মুখ্যং মাং বিদ্ধি পার্থ বৃহস্পতিম সোনানি নাম হং স্কন্দ স্বর সমস্মি সাগর। এই যে শ্লোকটি ভগবান বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিকেয় এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। এই তাৎপর্য কি আছে? তাৎপর্য ভগবান বলছেন, স্বর্গরাজ্যের প্রধান দেবতাকে ইন্দ্র এবং তাকে স্বর্গের রাজা বলা হয়। তার শাসনাধীন গ্রহলোকের ইন্দ্রলোককে বলা হয়। বৃহস্পতি ইন্দ্রের পুরোহিত এবং ইন্দ্র যেহেতু সমস্ত রাজাদের মধ্যে প্রধান, সেই জন্য বৃহস্পতিও সমস্ত পুরোহিতদের মধ্যে প্রধান। আর এই ইন্দ্র যেমন সমস্ত রাজাদের মধ্যে প্রধান, তেমনি শিব ও পার্বতীর পুত্র স্কন্দ বা কার্তিকেয় সমগ্র সেনাপতিদের মধ্যে প্রধান। আর সমস্ত জলাশয়ের মধ্যে সমুদ্রই প্রধান। শ্রীকৃষ্ণের এই যে অভিব্যক্তিগুলি তা মহাত্ম্যকেই সূচিত করে। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 24 নং শ্লোক। আশা করছি তা আপনাদের
ভালো লেগেছে প্রিয় শ্রোতা বন্ধুরা। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আপনি নিজে শুনবেন এবং আপনার কাছের মানুষ তথা নিজের প্রয়োজনের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ ভাগ করে নিতে একদম ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা মানুষের জীবন, যা মানুষের চেতনা এবং যা মানুষের চরিত্রকে পরিবর্তন করতে সমর্থ, যথেষ্ট প্রয়োজনীয়। সুতরাং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা প্রত্যেকটি জীব বা প্রতিটি সনাতন ধর্ম এছাড়াও তথা সকলের অবশ্যই জানা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতন জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুস্থ থাকবেন। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার।